হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে কই মাছের ঝোল করব। তো তার জন্য আমি দেখো কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে সুন্দর ম্যারিনেট করে রাখছি। বলতে যতটা সহজ হলো, কই মাছটা কাটতে গিয়ে আমার একদম লেজে গবরে অবস্থা। মানে কই মাছগুলো এত স্লিপ আর পিচ্ছিল, মানে এত তেল মাখানো ছিল যে ওর গাগুলো পরিষ্কার করতে আমার ভীষণ কষ্ট আর অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, কষ্ট করে ছাড়িয়ে নিয়ে আসার পর ম্যারিনেট করে তারপরে দেখো কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে যখন কড়াইটা গরম হয়ে গেছে তখন তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। আর আমি মাছ ভাজাতে অনেকটা করেই তেল দিই, যাতে মাছটা ভাজার পর সেই তেলেই আমার তরকারি রান্না বা সবজি কষানো হয়ে যায়। তো দেখো মাছগুলো ছাড়ার পর এক পিঠ যখন হয়ে গেছে তখন মাছগুলোকে একটা একটা করে সবগুলোকে উল্টে দিতে হবে। তেল কই খেতেও ভালো লাগে, তবে তেল কই খেয়েছি অনেকবার, তাই ভাবলাম আজকে মশলা দিয়ে শুধু কই মাছের ঝোলটা করি। তবে ঝোলটাও একটু তেল তেল হবে যাতে খেতে ভালো লাগে। তো দেখো মাছগুলো উল্টাচ্ছিলই না, মানে একটার ঘাড়ে আরেকটা চলে আসছে, যেহেতু একবারেই আমি 6 পিস মাছ দিয়ে দিয়েছি। তো জায়গাটা একটু কম কম হয়ে গেছিলো, সেটা মাছটা দেবার পর বুঝতে পেরেছি। একটা মাছের থেকে একটুটা ভেঙে গেছিলো, কিন্তু ওটা কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট করে নেওয়া হবে। তো মাছগুলো দেখো এপিট ওপিট করে আমার বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। আর কই মাছ যেহেতু একটু কালো কালো, তাই ভাজার পর এই রকম দেখতে হয়েছে। তো গামলার মধ্যে তোলা হয়ে গেছে। আর মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই এখন আমি ফোড়ন দিয়ে দিব। তাই প্রথমে আমি দিলাম জিরা। তো জিরাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা মাছ বরাবর একটু ফাটিয়ে দিলাম, না হলে লঙ্কাটা ফটাস করে ফেটে আমার স্কিনে আসবে, পুড়ে যাব। তাই পোড়ার আগে থেকেই পুড়ে যাবার আগেই আমি সতর্ক হয়ে গেছি। তারপরে দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে একটা পেস্ট করা মশলা ছিল, তো সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে ভেজে যখন মশলার উগ্র গন্ধটা চলে যাবে, এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিব। সেটা হচ্ছে জিরা আর ধনিয়ার মশলা দিলাম 1 চামচ। আর দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে টেস্ট লাগে না, তাই লবণটা যে যার অনুযায়ী দেবে। আর যে যে মিষ্টি টাইপ খেতে পছন্দ করো তাহলে একটু চিনি দিয়ে দিবে। আমার আবার ঝাল ঝাল তরকারিটাই বেশি ভালো লাগে, তাই আমি একটু ঝাল ঝালই করি। তো দেখো মশলাটা কষাতে কষাতে মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার পরিমাণও কমে গেছে। তারপরে এখন আমি দিয়ে দিলাম জল। যে যেমন ঝোল পছন্দ করবে সে সেই রকম ঝোল রাখবে, কিন্তু যেহেতু মশলা দিয়ে মাছ দিয়ে শুধু করা হচ্ছে, তাই হালকা একটু মাখো মাখো টাইপের ঝোলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ঝোলটা ফুটে যাবার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেবার পর একটু নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের মতন এইটা জলের সঙ্গে ফুটতে আমি ঢাকা দিয়ে দিব। না হলে মাছের মধ্যে জলটা কিন্তু ঝোলটা কিন্তু সুন্দর করে ঢুকবে না। আর উপর থেকে আমি আরেকটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, যাতে আরেকটু তেল তেল টাইপের হয়। তো দেখো ঢাকাটা আমি দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি আমার ঝোলটা অনেকটাই টেনে গেছে, আর মাছগুলো ফুলে দেখো বেশ নরম নরম হয়ে গেছে। আর এইরকম অবস্থায় বেশি জোরে কিন্তু নাড়া যাবে না, বেশি জোরে নাড়তে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তারপর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেবার পর 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মতন জাল হবে। আর দেখো গ্রেভিটা দেখে কি সুন্দর লোভনীয় মনে হচ্ছে, কিন্তু খেতেও সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে এইরকমভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো মাছের ঝোলটা আমি আর শুকাবো না, কারণ বেশি শুকালে তারপর আবার ঝোল নিয়ে টানাটানি কাড়াকাড়ি হবে। তার থেকে বাবা এখনই নামিয়ে দেই, সেটাই হচ্ছে বেটার হবে। তো দেখো আমার বাটির মধ্যে মাছের ঝোলটা নামিয়ে দিলাম। আর দেখো একটু পর যখন ঠান্ডা হয়ে যাবে মাছের ঝোল, উপর থেকে তেলটা কি সুন্দর উঠে আসবে। তো দেখো মাছের ঝোল আমার ফাইনালি রেডি। কই মাছের ঝোলটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা বাই বাই। এখন আমি মাছ দিয়ে ভাত খাই, তোমরা সবাই ভিডিওটাকে বারবার করে দেখো।